তো আজকে করবো এই যে এইটুক মাছ, মানে 125 টাকা, 250 টাকার মাছ আনছে, হাফ রেখেছি আর হাফ আজকে খাবো, কারণ টাকা বেশি, সেহেতু অল্প খাওয়া ভালো, সাশ্রয় করা ভালো। সেজন্য এই যে এগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে মাছ চচ্চড়ি করবো। আর মাছ চচ্চড়ি খেতে মজা হবে, আমার টিপসগুলো অবলম্বন করলে কিন্তু বেশি মজা হবে। তো এই যে এখন দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো এগুলো দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে মাখিয়ে চচ্চড়িটা করব, খেতেও অসাধারণ হবে। আর মানুষ বলবে হ্যাঁ রান্না করেছে, যে খাবে সে আঙ্গুল চাটতে চাটতে একদম বগল পর্যন্ত চাটবে। তো সরি কতটা বললাম হাসতে হাসতে, আপনারা কিছু মাইন্ড করবেন না। তো এই যে মাখার পরিভিত্তি করে মাছ চচ্চড়ির স্বাদটা নির্ভর করে। তো দেখেন মাখানোর স্টাইলটা কেমন, অনেক ইয়ামি, মানে যে এখন এই যে চিপলে যাতে পানি বের হয়ে আসে এরকমভাবে মানে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, কিন্তু এখন আমি এই যে আস্তে করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু অসাধারণ টেস্টি মাছ, এগুলো খেতে কিন্তু অসাধারণ। তো একটু পানি দেব, তো এই যে হালকা করে একটু পানি দেব। আর এখান থেকে কিন্তু তোরের মধ্যে থেকে পানি চলে আসবে, এই জন্য পানি কম দিতে হবে। চুলাটা অন করে দিয়েছি, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে বলক উঠে এসেছে কিন্তু, এই যে আমার বাটনা করা ছিল না, দিচ্ছি। এই যে ছোট মাছ মানে দেওয়ার পরে কি সুন্দর, দেখেন কি সুন্দর লাগে। এই যে মাছ চচ্চড়ি হয়ে আসছে প্রায়, এই যে হয়ে আসছে প্রায়, এই যে একদম সুন্দর হয়ে আসছে লাস্ট পর্যায়ে। তো এই যে একদম পুরোটা হয়ে আসছে, দেখেন। মাছ চচ্চড়ি যদি এরকম না হয় খেতে কিন্তু মজা পাবেন না। একটু পোড়া পোড়া হলে একটা স্বাদ, আর যদি একটু মাখা মাখা হয়, একদম তেল তেল গায়ে মাখা, মানে ঝোল ঝোল, ওটা খেতেও কিন্তু অনেক মানে স্বাদ লাগে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো এই যে হয়ে গেছে কিন্তু, খোদা হাফেজ।